হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকের ডেস্টিনেশন ব্লক বোলপুর কঙ্কালী মাতার মন্দির। হাওড়া থেকে 3 ঘন্টায় মাত্র এই গরমের ছুটিতে আসতেই পারেন কঙ্কালী মাতার মন্দির। যেহেতু আমাদের বর্ধমান থেকে ওইদিকে বোলপুর যাওয়ার ট্রেন আসতে লেট আছে, সেহেতু আমরা এখন একটু বর্ধমান স্টেশনটা ঘুরে নিলাম। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা বর্ধমান স্টেশনটা পুরো এদিক ওদিক ঘুরে নিলাম। ওই আই লাভ বর্ধমান স্টেশনটা বাইরে একটু বেরিয়ে পড়লাম, বেরিয়ে দেখে নিলাম চারিদিকটা কিরকম। যেহেতু অনেকদিন পরে আজকে বর্ধমানে এলাম, তো এখানে লেখা আছে বর্ধমান হিন্দি বাংলাতে ইস্টার্ন রেলওয়ে। টাইম সকাল ছিল 8:25। তো আমরা এখন বর্ধমান স্টেশনের দিকে আস্তে আস্তে যাব। আস্তে আস্তে বর্ধমান স্টেশনে যাওয়ার পর একটু দেখে নিলাম, আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ছিল। তো যেহেতু ট্রেন আসার সময় ছিল, সেহেতু আমরা একটু স্টেশনেই হোল্ড করছিলাম। তো স্টেশনটা এদিক ওদিক ঘুরে ফিরে দেখলাম ওখান থেকে হাওড়া বর্ধমান মেন লাইনেরও ট্রেন যাচ্ছে। তো আমরা একটু ট্রেনের সামনে দাঁড়িয়ে ট্রেনটাকে গিয়ে একটু গেলাম। এই যে আমাদের লোকাল ট্রেন চলে এসেছে। তো ট্রেনটা আসতে থাকবো, আমরা তো এই ট্রেনে করে যাবো বোলপুর স্টেশনে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বর্ধমান থেকে এই দিককার ট্রেন চেপে বোলপুর চলে এলাম। ওই আমাদের ট্রেন চলে যাচ্ছে। বোলপুর স্টেশনে দেখলাম সামনে কি সুন্দর সুন্দর গাছ বসানো আছে, প্ল্যাটফর্মটা দেখে ভালো লাগলো। এটা হচ্ছে প্ল্যাটফর্মের বাইরের অংশটি, বোলপুর শান্তিনিকেতন লেখা আছে। এবার এখান থেকে আমরা টোটো নিয়ে বোলপুর থেকে 9 কিলোমিটার এই হচ্ছে কঙ্কালী মাতার মন্দির। আমরা বোলপুর থেকে একটি টোটো রিজার্ভ করে পৌঁছে গেলাম কঙ্কালীতলা মাতার মন্দির। বোলপুরে রাঙামাটি সূর্যকে উপভোগ করতে 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 পৌঁছে গেলাম আমরা এই মন্দিরে। এটি হচ্ছে আমাদের কঙ্কালীতলা মাতার মন্দিরের রাস্তার পাশের মেন গেটটি। এই মেন গেটটির পাশে রয়েছে এখানে সমস্ত দর্শনীয় মা কঙ্কালী মাতার মন্দির, সমস্ত জগদীশচন্দ্র রোড, কোপাই নদীর ঘাট, কঙ্কালীতলা মহাশ্মশান, কঙ্কালীতলা চেক ড্যাম, কঙ্কালীতলা ফ্যাক্টরি ড্যাম, কঙ্কালীতলা প্রাইমারি স্কুল, কঙ্কালীতলা গ্রামীণ বাজার। এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, আপনারা কোথায় কোথায় ঘুরতে চাইবেন এখানে। তো কোপাই নদীর ঘাটটাও আপনাদের দেখাবো। তো মন্দিরের ডান দিক বা বাঁ দিকে এখানে ফুলের ডালা রয়েছে। তো আপনারা চাইলে ফুলের ডালা 51 টাকা ডালা আছে। আপনারা শুনে নিন কত টাকা দাম এখানে ঠাকুমা বলছেন। ওই ডালা কত করে? 51 টাকা আছে, এগুলো আছে 100 টাকা। আচ্ছা আচ্ছা, কলাটা বাদ দিয়ে দাও, কলাটা বাদ দিয়ে দাও। তো এই মন্দিরের পাশেই রয়েছে কোপাই নদী। এখানে প্রতিদিন শয়ে শয়ে দর্শনার্থী আসেন মায়ের দর্শনে। প্রচলিত আছে সতী মায়ের কঙ্কাল নাকি এখানে আছে, তাই এই মন্দিরের নাম হয়েছে কঙ্কালী মাতার মন্দির। এখানে দেবীর কোনো মূর্তি নেই, ফটোতেই পূজা করা হয়। এখানে এসে আপনারা মায়ের পুজো দিতে পারেন। এটা হচ্ছে আমার মায়ের মেন গেট।
তো আপনারা দেখতে থাকুন। মন্দিরে প্রবেশ করার আগে দোকানে পুজোর ডালা পাওয়া যায়, আপনারা এখান থেকে ডালা কিনে পুজো দিতে পারেন। তো সমস্ত ভিডিও আপনারা দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো দেখতে থাকুন বাদবাকি ভিডিওটা। এখানে আপনার মায়ের ভোগেরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে কুপন কেটে এখানে ভোগ খেতে পারেন। কুপন মূল্য জনপ্রতি 50 টাকা করে। তো আপনারা আসুন একদিনের ভ্রমণের জন্য, এসে দেখুন কত সুন্দর জায়গা। তো সঙ্গে থাকুন, ভিডিওটা পুরো দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ করা রইল। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। তো বন্ধুরা গরমটা তো ভালো পরিমাণেই পড়েছে। তো গরমে আমরা একটু আখের রস খেয়ে নিলাম, 10 টাকা মূল্যে প্রতি গ্লাস। 2 গ্লাস আমরা আখের রস খেয়ে নিলাম। ওই যে আখের রস রেডি হচ্ছে, ওই আখের রস দিয়ে দিয়েছে আমাদের হাতে। তো আমরা আখের রস খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর এবার যেটা আপনাদেরকে দেখাবো, যেখানটা মায়ের ভোগ বিতরণ করা হয়, এই যে এখান থেকে গিয়ে ডান দিকে এইখানটা করে মায়ের ভোগ বিতরণ করা হয়। তো আইও বন্ধুরা, আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে আরেকটি নেক্সট ব্লগে। তো আবার সেকেন্ড ব্লগ আরেকটি আসছে, সোনাঝুরি হাট আর রবীন্দ্রনাথের মিউজিয়ামটা। তো আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।